আমার এক চাচা এম এ পাস করছে, এম এ পাস করার পরে এবার আর চাকরি হয় না, কান্দির ভার গেছে আটত, কান্দির ভার আটত গিয়ে দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে এমনি গু লইয়া এই বল একটা এমনি ঘুরায়, আর একজনে হাইট কয় বাহি তারা জিগাই দিয়ে উঠে। তো যেহেতু উস্তাদ মেইন, তারে আইয়া সেটা জিগায়, উস্তাদ আজ যে কি তার আনতাম। একজনে এই জিগা যার উপরে রান্নার দায়িত্ব, তারে এই জিগেছে উস্তাদ আজ যে কি তার আনতাম। কবে দুইটা খাসির গুস্ত খাই না, 5 কেজি গুস্ত লইয়া, আর সিহন একবারে সিহন চাউলটা দিয়ে চিনুকুড়া চাউলটা দিয়া 2টা ফলাও রান দাও। এই ডিব্বার গিয়ে আনিস না, গাওয়া গিয়ে আনিস, মাতৃভাণ্ডারও হওয়া যায়। এটা নাকি জমিদার না ভিক্ষু, এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভাণ্ডার থেকে গাওয়া গি, আর একবারে সিহন চাউলটা দিয়া 2টা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে এটা মজা করে খাইব। আমার যেই কাকা এম এ পাস করছে এবারায় কয় মন্ডায় কইল চাকরি বিচারাম গীতা ঠ্যাংটা ফিটা দিয়া তারার লগে বইয়া লাই, চাকরি দিয়ে কিতা করাম, ঠ্যাংটা ফিটা দিয়া ভাঙ্গা এতানির লগে বইয়া লাই, প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায় আমি ডেনা বালা। ভাই ও ভাই কুদ্দুর চিন্তা করো না, আমরা মুসলমান, আমরা মরণ লাগবো, আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে, ঠিক কিনা কও? আমরা যা করতে আছি এর সুবিধার না। আচ্ছা আরেকটা সিহন কথা কইয়ালাই, কথা যখন উঠছে, এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয়, আমি যদি আপনার বাপ তুল্লা গালি দেই, আরে আপনি কি মানুষ চিনি, আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম, এই কথাটা কি আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? এবারে কব হুজুর আপনি যত কথা কন বাপ তুল্লা কথা কইেন না, আমারে যা পারেন তা কন, বাপ তুল্লা কথা কইেন না। শাহলম ভাই বাপ তুল্লা কথাগুলো কি আপনি যে বুড়ো বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে লাগবে? কিতা করবে সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো নমুনা খারাপ রে, নাচ বলে কি তারা করবে? বাপ তুল্লা গালি তুললে এটা কলজাত গিয়া লাগে না? লাগেনিও আপনার আর লাগে না? লাগে, কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ সহ্য হয় না, বাপ ভালো হোক খারাপ হোক, বাপ তো বাপে, বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে। তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে, আপনি যে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? জাল ভোট দিতেন গিয়া করছেন রে কা? হ্যাঁ নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত। তোমারে বাপ তুল্লা গালি দিলে তোমার ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ, তোমার এখন উদাম করে সিয়ন জিংলে ফতফাত ফতফাত করে কটা খিসন দরকার নিও, ঠিক কিনা কও? বেড়িয়াইতে বোধহয় খুশি কয় ধরছে আমরা বেড়াইতে রে, বেড়িয়াইতে ভালো মানুষ এবারে জামিন নাম্বার এই বদলাই নিচ্ছে না, বেড়ি বুদ্ধি তো গিয়া ঠিক নি রে? আমরা কই রইছি, আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া, বেড়িয়াইতে জামাইর নাম বদলাইলা ভোট দিতে গিয়া, আমরা কি ওখানে মুসলমানের জায়গাতে রয়েছি? কত কষ্টের ইসলাম রে, কত কষ্টের ইসলাম। আমরা যখন যেটা করব এটা মনে রাখা লাগবে, আমরা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সবাই বলে না কার সন্তুষ্টির জন্য? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টেহা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না, তোরা বলল কি সবই তো শেষ, মেহনতে মেহনত গেল, টেহা গেল, আল্লাহও খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির বদলে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হইলো, মেহনতে মেহনত হইলো, ও ঘুমায় হইলো, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে, তা আল্লাহ যদি রাগ হইয়া যায় তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর কোথাও নবীজিরে শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হইল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় না, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তারপরে কোথাও নবীজিরে বলতেছে, কোল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করে শুনেন, আপনারা দাঁড়াই রয়েছেন কেন? বর জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়াই, আপনি দাঁড়াই রয়েছেন দেখে তো তারা দাঁড়াই রয়েছে মুরব্বী।
বন এই তোমরা আসো, ছেলেরা আসো, কলেজের টুকরারা চলে আসো রেল লাইনের পাশে থেকে। সবাই সব বসো, ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে। একজন লোক এখানে দাঁড়াই থেকে না, আসো তাড়াতাড়ি আসো। আমি কইতে আছি কথা শুনে না। এই লাল পাঞ্জাবি কেন নাজবুল, হ্যাঁ স্বেচ্ছাসেবক আই পড়ো তো তোমরা দাঁড়াই থেকে লাগবে। তুমি যারো 15-20 জন লইয়া করিস, তোমরা রাখছে বোয়ানের লাগিয়া, তোমরা দিয়ে কয় আয় আলাপ করি আমরা, তো লাভ হলো কি? সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে, এই ছেলে তুমি এখানে এসে দাঁড়াইছো কি করতে হলো? কথা বললো না, কথা বললো না, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে যাও, আসো বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। তা আমার নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, এটা তো কপাল। সুবহানাল্লাহ না কেন? ভাগ্যের বিষয়, এটা ইচ্ছা করে কোনো হালান যাইতো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত পড়বে। তা আহা, কথা বলে কে? কথা বলো, কথা বলো না। তোমরা এটা ফিক্স করে দিয়ে বসে যাও, তারা ফাঁকে ফাঁকে। এই এখন দেখা যায় না, আচ্ছা থাক, সাতাশির দরকার নেই। আমিন বলো সবাই জুড়ে, মারজন নাই, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন, হ্যাঁ মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে, ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে। আপনার খেয়াল করে শুনে, আমি যেন বিরক্ত না হই এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে, আপনি যাই করবেন সাইন কিন্তু আপনি অন্যকে উল্লেখ করেন, বলেন। তো নবীজি কয়, জি আল্লাহ বলেন, কি বলবো? তো বলে দেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? সালম ভাই কইতেন এর আগের ভাই, এর লাগে দেওয়া যায় না, বইয়া থাকলে লাভ তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কোন? বলছে, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হইল, ইবাদত কি নামাজ আর কুরবানি আরো ইবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলো, আর দিয়ে ইবাদতের কথা কইলো না। হজ কো, যাকাত কো, রোজা কো। সুবহানাল্লাহ কোন না কেন? কোন তানের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। দুইটা, জীবন মরণ তার ইবাদত না। হ্যাঁ, জীবন মরণ ইবাদত, এটা পরে কইতে আসি, কিন্তু দেহার ভিতরে ইবাদত হইল দুইটা, যা আমার নামাজ আমার কুরবানি। সুবহানাল্লাহ কোন না কেন? তো আমার নামাজ আমার কুরবানি, আরো যে বাহি ইবাদত আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? হজ রইছে, যাকাত রইছে, ফরজ ইবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে এটির নাম দিয়ে কইল না? তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও, তাহলে বাড়ি খাইয়ে আর ঢুকতো না। কেডা কইছে তোমারে?
আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তো তোমার কইতে দেখলাম না। আস্তে কখন তুমি মুহে মুহে তো কথা কও, কিন্তু তোমার কমাইতে গেছো, কমাই দিবা শেষ। আবার কয় কমাই দিছি, কখন লাগবো নির তো আমি এই বুঝা। আমিন কন, জোরে কন। ওকে, আর ধরবা না মাইক, সরো এখান থেকে সরো। আবার মুখে মুখে কথা কও। তুমি নতুন মাইক চালাইতে আইছো না, তুই কীর্তি আনো বেয়াদবের মতো লগে লগে কথা কয়, তুই শুনোস না? মুহে মুহে কথা কয়, তারা এটা শিয়াইছে কারা? আমিন কন। আমি যদি কথা কয়ে মজা না পাই, তোমারটা কুয়া দিয়ে থাকলে তো মাইক আনছি, তো মাইক আনছে তো আমার আরামের লেগা, নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি। হ্যাঁ, মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, আবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে, বাহিরি তো কইছে না। তো বাহিরি কার লাগিয়া? এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয়, তো বাকি আবাদত কার লাগিয়া? বাকি আবাদত কার জন্য? তো এটা তো আল্লাহ কয় না। আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। আর বাকিগুলা কার? বাকিগুলোও তো আল্লাহ। তো আল্লাহ দুইটা কইলো, আর কইলো না। কোন দুইটা কইছে? একটা হইলো শরীর ব্যবহার করা পড়া লাগে। নামাজ পড়তে কি কোনো টেহা খরচ হয়? কথা কয় না, কোনো টেহা খরচ হয়? নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই। নামাজ পড়বেন, আপনার শরীরের কষ্ট হইব। অজু করবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, দাঁড়াই থাকবেন, তারপরে বসবেন, এতে শারীরিক কষ্ট। এটাতে টাকা 1 টাকাও খরচ হয় না। আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই। তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই, গুস্ত টুস্ত কুটন, এটা হইলো আলগা। কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা, ঠিক কিনা কন? দেখছেন এখনই বুঝ জ্বালাইবেন, দেখবেন আমি যখন বুঝাই আপনিও বুঝ জ্বালাইবেন। দুইটা আবাদতের কথা কইছে, একটার ভিতরে খরচ হয় টেহা, আরেকটার ভিতরে খরচ হয় শরীর। মানে একটাতে কষ্ট, শারীরিক কষ্ট, আর একটাতে আর্থিক কষ্ট। দুই জাতের দুইটা কইছে। আল্লাহ যদি সবদি আবাদতের কথা কইতো, তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করুন গেল না। সুবহানাল্লাহ কয় না? আপনাকে নতুন আইলেন নাকি এই বছর মাহফিলে বুঝলাম না। এই 30 পারারে 90 পারায়ও শেষ করুন গেল। এই জায়গাটা জুড়ে একটা সুবহানাল্লাহ কোন দরকার ছিল না? এটাকে আমি এবার কইয়া দন লাগবো সুবহানাল্লাহ কন। কি মুস্তফা আমি কিতা ইটা কি এত বছর লাগে কিতা কি শিখলেন? হ্যাঁ, কোরআন শরীফ সবদি আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো, তাইলে কোরআন শরীফ 30 পারায় শেষ করা সম্ভব ছিল না। কারণ মুমিন মুসলমান ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করা, কৃষিকাজ, চাকরি বাকরি, লেনদেন, দোকানদারি, কন্ট্রাক্টারি, এরপরে গিয়া আপনার বিবাহ করা, ছেলে মেয়ে হওয়া, সব কিছুই মুমিন জীবনে ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? একটা জীবনে আপনি খালি একদিন একটি হিসাব করার রাজ্য সহাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে, পয়লার থেকে উডন থেকে শুরু করে। যেমন আব্দুল সালামের হাঁটতে আইছে, মুস্তফা ভাইয়া মাদ্রাসা লইয়া কত ফেরেশানি করছে, ফারবেজের বিল্ডিংয়ের কাম চলতে আছে, দুলালে গিরুস্তি মরিছে না, দুলা মারহাবা কর না কেন? তো দেখেন কত মানুষ, কত আমিও তো আজকে কত, এই যে দোলার ভাই কত কাজ করে, আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল, পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইসে মাহফিলও বইছে, কতক্ষণে উঠতে যায় সভাপতি, তো আর ওই বলি সভাপতি, এবারে তো সভাপতি শেষ না করে যাইতে হতো পারতাম না। আমি তো ওয়াজ করে যাই, আমার তো বইয়ে থাকার লাগবো, তাবারুক দিয়া সকলে খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাওন। তাহলে সব দিয়ে আবাদত হইব কোন সময়? খুব খেয়াল করেন, সিহন কথা। আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া, এইটাও আবাদত, ঘুমেরতে উঠন, এইটাও আবাদত, বিয়া করন, এইটাও আবাদত, বাচ্চা কাচ্চা হন, এইটাও আবাদত, ফলামাইয়া বিয়া করান, এইটাও আবাদত, আপনি বাজারও গেছেন, এইটাও আবাদত, গোসল করন, এটা তো আরো বড় আবাদত। সুবহানাল্লাহ কয় না? সব দিক কাজ আপনার জীবনে আবাদত। তো বলি হুজুর আমরা যে মাটি কাটি এটি আবাদত, এইটাও আবাদত, কিন্তু আমরারটিও হয় না। আমরার মাটি কাটা আবাদত হয় না, আমরার কস কাটা আবাদত হয় না, আমরার দোকানদারি আবাদত হয় না, আমরার কন্ট্রাক্টারি আবাদত হয় না। কেন হয় না? কারণ প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে।
প্রতিটা জিনিস ইবাদত হওয়ার জন্য প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হইল আল্লাহর বিধান, দুই নম্বর হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবটি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে সারত না, আবার করতে হবে তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবটি কাজ করতেন পারেন, তাহলে আপনার সবটি কাজ ইবাদত। একটা কাজের নাম কোন যেটা ইবাদত না, আমি আপনারে বুঝাই দেন এইটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ইবাদত না এমন কোনো কাম নাই। আচ্ছা, আপনি যদি কোন যে হুজুর বিয়া করুন কি ইবাদত, বিয়া করাম আমি, এটা আবার কি ইবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারায়? নবীজি। তরিকা কার? নবীজি। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা? মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা, মানে কোন নিয়মে কামটা করবেন। তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আমরা তো এই নিয়মের কাছেও নাই, আরো উল্টা নিয়ম বানাই লইছে আমরা তারা, ঠিক কিনা কন? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়া যে অনুষ্ঠানটা করে, এইটা নবীর তরিকা নাই, ঠিক কিনা কন? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ শাদী হইল এজাব কবুল হইব, বিবাহ শাদী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো। কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া, এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ, খুশিবাসী আপনার 15-20 জন গেছেন, মেহমান তো খালার বাই তো মানুষে বেড়াইতে যায়, বঞ্জামের বেদ বেড়াইতে যায়, খুশিবাসী গেছেন, সাফাই দেওয়া আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাম 550। কত রে নাচবো? 550 লোকের নিচে যাওন যেত না। আবার এবার এমন কাদার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম্বরতে আপনার এই কি কয় বাক্সিমুল, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওন লাগতো, আর মাইয়ার বাহে যদি কত 600 আইবেন, তারপরে কই আলো আমি যেটা কইতাম না, গাড়ি ভাড়ার ডরে আও না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 1500, আর ফিতাম্বরটা যখন বাক্স মূল্য 550, ঠিক কিনা ক? এটা কি ইনসাফ হইছে না জুলুম হইছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমারে ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়ে বিপদও পড়ছে। একবার এবার মাইয়া জন্ম দিল, তিল তিল করে মাইয়াটারে বড় করছেও, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না, তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হারাহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু মাড়ু দিছে, বিছনা টিছনা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় ধানও লাগাইতে পারছে না, গৃহস্থ ফোলাফান্ডে দিয়ে কিছু হারাহাড্ডি কামটা মনান যায়। মাইয়াফান মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান যাবো? ময়মনসিংহা কামলার লোকে ধান আনান যাবো তারে বার দিয়া? তো তাই দিয়ে কিচ্ছুই পারছে না, তাই ঘর টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না, লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কত টান দিয়া তাইরে তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেটা বিয়ার প্রস্তাব দিছো, বিয়া দিয়া দিছে, তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলার একবার আর বউ হইছে, আরেকবার আর ফুতের বউ হইছে, একবার আর স্ত্রী হইছে, তাই জামাইর বাইত গিয়া সেটা এই যে কামো পড়ছে, বারুনি, রান্ধনি, কুডুনি, সবে তো তার উপরে, ঠিক কিনা ক? এবার আর মাইয়াটারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেটা তাইরে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়াটাকে অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়ানে একবার নিজে মাইয়াটা ফালবো, 18-19 বছর পর্যন্ত ফাইল্লা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব, বিয়া দেওয়ানের পরে তাই জামাইর বাইত গিয়া দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসাত ফরিন্না ছাত্র, হুজুর দেখা তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে দৈরা বইছে যে এই 550 কমে আওয়ান যেত না, আইটা কোন ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবারার ঘরতে, আর এবারে খাওয়াইতেছে নাম হইব, এবার আবার আবে টেবিলে টেবিলে আইটা কয়, সব পাইছনি সবাই, কোনো ফেস্টেস লাগাই লইতাম নি? নাউজুবিল্লাহ কইতাম না? সুন্নত তরিকা হইছে না আব্বা?
সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাইগা। আপনি ফলা বিয়া করাইতেন গিয়ে 550 কর, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না? হ্যাবলা যদি হাতারা 1250 কয়, হ্যাবলা কিটা করবে? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিস্তেন বেআইরে। বেআইয়ে যখন এই বেআইয়ে যখন কইছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550। আমার বাড়িতে 550 খাওয়াইলে আল্লাহ খেতের চাহা খেতে ভাঙ্গে খাইছে দৌড়া। ঠিক কিনা কম? ভাই ও ইসলাম মানলে সকলের লেগে লাভ। ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুড়িদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর মুসি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস। ঠিক কিনা কম? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনি বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা? আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন? সালামে ডিব্বা যেমন বই উড়িস কি আওয়াজ করবেন। আমি যখন যেটা জিগাই জবাব দিব, তো এখন আমি কথা কয়ে মজা পাই, মানুষ যাই বুঝাম যে আমার কথা আপনারা বুঝতেছেন না। মারহাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে দুই একজনের লাভ না সবার লাভ? ইসলাম হইল একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতেন পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এডিরও লাভ, সিহা ডিজে থাকে এডিরও লাভ, টিকটিকি ডিজে থাকে এডিরও লাভ। পানি পড়লে হুদা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া বইয়া থাকুন লাগে। আপনি তো যখন বিশ্রামিতে বইয়া রয়েছে, আর ইন্দুরে তো জান্ডা যায় বাড়ুইলে ফিটা, হেগুল দেয়া গাতার ভিতরে থাকলে পানির তরে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে যে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস। ঠিক কিনা কম? সবার লাগিয়া লস। আজ আপনি মায়ে ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা না চান, আপনারও তো মাইয়া আছে হ্যাবলা। হ্যাবলা তো আপনি ভিতর বাদ দিয়ে কানবেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিল, তার লাগে সবজি ফল আপনার দিয়া লইতো, যেন আপনি খালি জমিদারি যাইতেন পারেন। ফলা মাইয়া মিলাইয়ে দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবাডার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করাই দাও রেল লাইনের উপরে। তোমরা কেউ শুনো না? একজন রায় বলুন পিয়া, আরে রেল লাইনের উপরে বাচ্চাদের আওয়াজটি বন্ধ করো না। দেখছো নি কান্ডাইতে করে ভলান্টিয়ারগিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো জায়গা আছে, বসার যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ তাহলে থাকুক, এটা বারবার কইলেও খারাপ। তারা মনে করবো তারা বইলে আমার বুঝে কোনো লাভ আছে। খেয়ে থাকুক, কতক্ষণ খেয়ে থাকতে পারে দেখি। আমিন কয় না? জোরে কয় না আমিন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এটা হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। ও মুসলমান, তুমি যখন আবাদত করবা এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা লইছে। শারীরিক আবাদত লইছে নামাজ। বলেন ইন্না সালাতি, আমার নামাজ,
আবার বলেন ওয়ানুসুকি, আমার কুরবানি, অমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা আহারে মাইকটা এরকম করিস না তোরা, আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই আমি পরে। কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না, কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে এখনো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও, বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যদি অমক গুকুয়েছিলাম দিয়ে তোলা বলু কি কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়া লোক, আমরা এই ফাঁকে কুদুর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেইডে করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান, এটা আল্লাহ করতাম কইছিনি, এক নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি যত গুড় তত মিঠা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিঠা, এটা সিন্নিতে না, এটা কি ইসলামও নেই। ইসলামের ভিতরে আপনি যদি যত গুড় তত মিঠা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন কো এর দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূর আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূর আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাগেন না, তৈলে বিপদ। আর আমরা দেশ ইসলাম রয়েছে এই বিপদ রাত পড়ছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর কইছে এরতে বেশি ফারুই জিজ্ঞায়, বেশি করলে কোনো ক্ষতি আসেনি? ক্ষতি তো অবশ্যই আছে, আল্লাহ বুঝে না তোমার খুব দূর করার লাগবে, তুমি বাড়াইয়া করে দিতা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আসেনি। পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শৈল বেড়ে পানি বাদ দেওয়া লাগবে আপনার, জান লইয়া টানাটানি। পানি কি বেশি খাওয়ার, বেশি এলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে এতক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাইলেবেন ঠুস কইরা, এটা কোনো কথা না, এটা মিল মতো খাওয়ান লাগবো, ঠিক নিও? ইসলাম রাইছিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা ফাটাইছিল নবীজি ১৫০০ বছর আগে সুন্দর কইরা, কিন্তু আমরা এটা অসুন্দর কইরা লাইছি। আমরা ইসলাম রাইছিল এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাটাই সেইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। ও এই যে ইসলামটা আমি দিয়া জাগাইতাছি, ও আমি আর থাকতাম না, নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় গনাই আইছে, আমি বিদায় লইয়া জাগাইতাছি, তোমার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কুদুর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পরে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ লোক করে সমান সমান। এক ঢুক খাইলে কন্যা যে বোকা, এক কুশ দিলে ভাইয়া পড়বে,
এক কুশ দেওয়ানো যেত না, এক ডুব খাওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলরে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেন। মনে করেন নাজমুলরা ঘরোয়াই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর বাইত পানি আনতো। নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা, নাগাইশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে দি পানি সেটার লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরি কি সবসময় আমরা এগুলো বইয়া থাকে, পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। ওখান ফিতাম্বর এটারে কিতাও কয়, আমার কথা কয় না, কিতা কয়। তা আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল আন্না দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলামটারে কেউ আন্না ট্যাং দিছে, কেউ আন্না সিবিটা দিছে, কেউ আন্না রুয়াবজা দিছে, কেউ আন্না ইসুফগুলের বুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়াই কেন, হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কও। কেউ এটার লগে গান লাগাইছে, কেউ এটার লগে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, পুরুষের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা কও। গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। ১,৫০০ বছর আগে যে সুন্দর ইসলামটা আইছিল, এটাতে যার যেমনে টান্না টুন্না, এই হিসাবে এক রকম, এই হিসাবে এক রকম, হ্যাঁ এক রকম, হ্যাঁ আরেক রকম, এই চলছে চলছে ইসলাম যার যেমনে পারছে। না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কও। ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা এটা আপনার চিন্তা না। আপনি যদি কোন আমি হইতাম না, তো না হইলে না। কাফের কি হুদা দুনিয়া দুই একজন নেই, কত কোটি কাফের আছে পৃথিবীতে, 850 কোটি মানুষ, মাত্র ফোনে 200 কোটি মুসলমান, বাকি সব দিয়ে তো কাফের, ঠিক কিনা কও। তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন স্যার, না হলে আপনি ও কাফের ফিরে যাবেন, অসুবিধা কি। কত কাফের তো আছে, আপনি কাফের হইলে আল্লাহর কি কালকা সূর্যটা কত দেরিতে উঠবো নাকি। কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনে দিছে এমনে মানতে হইব, আপনার মন মতো মানুন যাইতো না, ঠিক কিনা কও। তো এই বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে দিতা। এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম ইসলাম, আমরা দেশ যে মাইয়ার বাফের উপরে এমনি সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক আছে, বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে মিলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেকটার নোট পড়াইয়া কাগজ দিয়া লইয়া গেছে মনে করাইয়া, কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক। ওই যে তারে ভাড়া করে নিছে তার কিন্তু সরম কম, আর কি খুঁজুন না খাইছ তো, হ্যাঁ তার সরম কম, হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা কাও, হেই ইয়া ইয়া আসল কথা না হল হইব, শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদব। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদব, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ। তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে কি আমরা পক্ষের না এই পক্ষে, সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদব। তো মাইয়ার চাচাই কয় কি বেয়াদব, কয় প্রভৃত সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে, কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়াত, তে আমার হুন্ডাটা লইয়া দৌড়াদৌড়ি করে, তাই জন্য এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লইয়া জন্য দৌড় দিত, আপনি একটা হুন্ডা দিবেন। তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হে মাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি করে সহজ করে একটা কথা কইসলাম, আমরা জানি শুনছেন নিগেইব, মাইয়া বিয়া দিব যে বেড়ায়, এবারার কাছে এই মাইয়াটা বাফের কাছে ওফানা, ভাইয়ের কাছে ওফানা, ফলার কাছে, ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম, কিন্তু অধিকার আছে। মাইয়ার বাফে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসির বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি, আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হেলপারি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন, ভাই ফুতে মিল্লা, খুশি মনে দেওয়ান লাগবো। খুশি মনে দিলে এই ফয়াতের জলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই,
আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম, ঠিক কিনা কম? যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে, কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়ে লাও, নাহলে একটা বাস দিয়ে লাও, নাহলে সিএনজি দিয়ে লাও, আপনার যা মনে ধরে তা দেও, ভাইয়ার বাপে ভাইয়ারে দিব। এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইল অনেক পরে আনা। কিন্তু আমরা দেশ দাবি করে আনে নাকি আনে না? তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খেলাফ হয়েছে? সুন্নতের খেলাফ। আল্লাহ কয় কিতা, আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা, আমরা করি কিতা? আমরা ইসলামের কাজ খাও নাই। আচ্ছা এবার একটা উচিত কথা কই, হ্যাঁ? আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা ভাইয়ার ঘর যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমনে আপনি? এটা কেমনে আশা করার? দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয় আর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা বলো সম্ভব? আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না। হাতে বেড়াক অফিসে গিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছের সারা কিনা লইছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তার এটা ফুট? কাম্মা আঙ্গুরের সারা। কারে তোর নানার কথা মনে পড়ছে রে। কয় কি তাম্মা? কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে। রাজগুঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লই আইছে। এই দুটো সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতাম পারছি। আর সেই আঙ্গুর গাছের ছাত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে। বেড়ি প্রত্যেক দিন উজু করিয়া যে পানিটা থাকে এই পানিটা দেয়। আল্লাহ করলে ব্যাট বাবাই দিছে উড়ানো। আর পুরা আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না। ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তার ফুতে এত যত্ন করলাম, মার্শাল্লাহ গাছটাও বাইছে বালা, এক একটা ফাতা এরকম বড় বড় হয়ে গেছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। কামা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়। ব্লক সুপারভাইজার আনছে খবর দিয়া, হেবারা কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইতে এবারে বইয়া সেটা কয় আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন। কষি ফাতা আন্না দিছে কিতা জানি সুবা দিছে। এবার একটা ফুরান ফাতা আনেন, একটা ডেটটা আনেন। এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা না। কয় কি না কি আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে রে রাজো? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো, পানিও তো দিছে 2200 তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো? সুন্নত তরিকা রাখিয়া অহন আর বালা মানুষ বানান জানা। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না কে রে? ওইব কেমনি? হ্যাঁ, তারার মাডি আর আমরার মাডি কুতুর মিলাইছাও না, ঠিক কিনা কও? অহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়। হ্যাঁ, ইমাম আবু হানিফার মায়, এবার আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তারার মাডি গিরহ বাফটি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তুমি আবার ফিসের ফেলছাও কি তা? শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আবার ফিসের ফেলছা। কেমন চালাক হইছে চিন্তা করে। তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল। ওখানে তো তার হাউস করে গন্ধ গেছে না। তুমি হুঙ্গা ভাঙ্গো না নাকি? এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে না, হ্যাঁ না ওই তোমার ফিসেরটা এইটা। হ্যাঁ, তে শয়তান তার চেক কর, বডি চেক কর। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চলল না, থাকতাম না তো আমরা, থাকতাম না তো এই দুনিয়া। কই মুরব্বিডি কই গেছে? মুরব্বিডি নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, পাগল হয়ে গেল। কইল হন আমি যে আইসি দেখলে, কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে।
কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা? বিয়ার ভিতরে যেই গোলাডি হয় সারা বছর আবাদত কইল এটা উসুল করতে পারত না, ঠিক কিনা কও? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার হয়, ফলাফান যায় মাইয়ার ভাই, মাইয়া ফান আইয়ে ফলার ভাই, এই ফলাফান দিয়ে একটা মাইয়া টানে দেখা যায় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফাড়াতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে মাইয়ারে হলুদ দিত, মাইয়ারে হলুদ দিত গেছে ফলা ভাই। যেই ফলাফান দেখা নিষেধ হারাম, এই মাইয়া ফান্ডি গেছে, আরে ফলা ফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত, মাইয়ার গাও গালো, এরপরে গিয়া কফালো, আতাই আতাইয়া হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে। মাইয়ার বাপে আবার দূরের থেকে কয়, ফুতরা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাই না, ভিডিও তাই না। মাইয়ার বাপে, তুমি নেবিলে মসজিদ কমিটির সভাপতি, তুমি নেবিলে গত বছর হজ করে আইছ, তুমি সে কারো চিনলান দিয়া কইবা রে, আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই, হ্যাঁ কিতা শুরু করছো তেদি, এই কথা মুখে দেওয়া তো আইয়ে না, আরো উল্টা ফাঁসাটা গুড়ান, আপনি ভিডিও তাইয়েন না। আমরা কি মানুষ রইছি হনো বেড়া? আমরা কি মানুষ রইছি হনো? একটু চিন্তা করে কথা বলল না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থান? গজবে ধরছে আমরা, গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছে। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়, এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে। ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়, দাউদ কান্দিতে নাচুন ডানে ফলায় ভাইয়া আইয়া নাচে বাইত, আর ডেক সেট বাজায়। ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না। মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া, তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে, মুসলমানের ফুতের বিয়া, ফুজার বিদ্যে এমনি গান বাজানা, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই লাই। আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি, তো এমন ডেক সেট লাগাইছে, ঘুমুর ঘুমুর এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায় ঠেকনার লোকে, ঠিক কিনা কও ভাই? আমরা রে আল্লাহ দেখেও, আল্লাহ দেখে এখনো বাঁচাই যাচ্ছে, আল্লাহ দেখা নাহলে আপনার কাম দিয়ে হয় না, হয় না। এই কাম দিয়ে আল্লাহর হস্তে যারা যেই সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টুকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও। আপনার ফুতের বিয়ার ড্যাকসার বাজাইবেন, এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না, আপনি দেওয়ান, আপনি দেওয়ান লাগবো। আপনি তো এখনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি এখনো। আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার বিধে আপনার ড্যাকসার বাজাইলো কেমনে, কেমনে বাজাইলো? বেড়াইতে বেরিয়েইতে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই যে একটা কারবার গেল, আপনি কই আসছেন? আপনি এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি, কি তো গান কারবার, গান তো এবার বাইতে গান কারবার, এবার মাথা না। ইমাম সাহেব তো চালাক তো, খোঁচাই খোঁচাই জিগায় গানটা বাজে কারবার, এবার আইস দিয়া ফলাফান কথা শুনে না তো, ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না, তুমি বাপ, তো এই পুত্রী বাপটির জন্ম দিছি, তুমি মরো না গেলে কত মানুষ দিয়ে ঠাড়া ফুড়ে মরে গিয়েছে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না, এটা নিয়ে ড্যাক্সাডাই না, তুমি বাসা অবস্থায় তোমার বাজ বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতে পারলো না তোরা আমরা আমার আগে খবর দে, এরপরে গানটা বাজাইছে আমার ভাই, আগে আমার খবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতে পারলা না গেলে? তুমি কি আর বাপ? তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আরো কলঙ্ক হয়, ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। কারণ আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিলটা, আমি বলছি আমি 2টা মাহফিল মিস করলেও তোমরা তার যায়াম, এই কারণে যায়াম যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছে। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে
মাহফিল করণের সময় নাই, এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন্ড কুতুর ফাগরি ফরাই ভাই, আমি আপসাই মুস্তফা ভাই, আমি একদিন আইতে যাইতে দোয়া করাম, আমার এই নিয়ের না, আমার কষ্ট হয় অনেক, আমি রাত্রে মাহফিল করে ওগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ না হয়, বেনামাজি বেরুজদার এখন আইয়া সেরা এরকম জোটটা মোটটা এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতে, দেখলেন কইতে আইল এটা আপনি চিনল বেনানা বেটি দেখলে বুঝ হয়ে যায় না, এটা টিফা টিফি বন্ধ করো না, যে এটা আইয়া ভয় এটি বেনানা বেটি এটা দেখলে বুঝাও যায় না, জোরে মরে গুসল নাই নামাজ নাই খাটাসের গন্ধে লগে দিয়ে আরন যায় না, এইসব কারবার হইয়া সেইরা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়, ঠিক কিনা? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি হ ঠিক আছে, আমি গেলে যদি দুরুপকার হয় এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আইছে আর এই কলজার টুকরা ফলাফান্ডি, আমি কারেরে মায়া না করি, কোন ফলাটারে আমি মায়া না করি ফলাফান্ডিরে আমি এত মায়া করি, আমি এটা দেখলে গাড়ি দাঁড় করাইয়া বালাবুড়া জিগাই, আমার যত কষ্ট ফলাফান যখন আই হুজুর আপনারা হুজুর মুসাফা করতাম করো, গাড়ি দাঁড় করাই আমি চেষ্টা করি, কিন্তু এই ফলাফান্ডি যদি হুনি নামাজ পড়ে না তখন তো কলজায় মানে না, তখন তো কলজায় মানে না। এত আদর করি তোরা রে, ফার্স্ট ওয়াক্ত নামাজ না পড়বি, ফলাফান তো দুষ্টামি কম বেশি করবই, আমরাও তো এই বয়সটা গেছে, ফলাফানে খেলাধুলা করবি, একটু আনন্দ ফুর্তি করবি, কিন্তু শরীয়তের বাইরে গিয়া না, আনন্দ ফুর্তি খেলা করবি, খেলা খেলবি। এখন মার্শাল্লাহ প্রত্যেক দিন তার মাহফিল হয় না, এখন তোরা শর্ট বাউন্ডারি দিয়া ক্রিকেট খেলবি, কম ওভারে 10 ওভারে ক্রিকেট খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া জোহরের পরে শুরু করছ, 19 ওভার ফার্স্ট বল কইরা সরছ, বল রয়েছে কয়টা রে, কথা কেনা কয়টা রয়েছে, একটা বল রয়েছে, এই টাইমে আসরের আজান দিয়া লাইছে, খপ করে একজনের বলটা ধরে আড়াইবি, কইবি যে আকাশের হুজুরে কইয়া গেছে খেলতাম পারাম, তবে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? খেলাধুলা ফলাফাইন করবি, কিন্তু নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, তোরা পর্দা ফুসিদা বাদ দিয়ে আনন্দের দরকার নাই। পর্দা ফলাফাইনে মিল্লা কক্সবাজার ঘুরতে যাবি, যা কক্সবাজার যাবি বাসে, বাসের উপরে বাইক বান্ধব কি তুই গজব যে কত যাতে, ঈদের দিন আনন্দ করে, মনে হয় যেন আমরা ঈদ গেছে না, এটা নতুন শুরু হয়েছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ড্যাক সেট লাগাইয়া এই গান বাজা, তে এই এমনি তো বেড়া বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লোকের তলে ফুটে যায়, আর এটা নিজে আরো নাচছে ড্যাক সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে, তোরা রে এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাইম গা সেই দিন বুঝবি আমি কি আসলাম, কেউ কইতো না এই কথাটি তোরারে, কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিকআপ ভাড়া করবি না, আনন্দ কর, কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিল্লা জব কইরা, ফলাফাইন যারা আছো সকলে মিল্লা খা, যেই টেহাটা দিয়ে পিকআপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ড্যাক সেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে ফেয়াজু কিনা খা, মুড়ি দিয়া চানাচুর দিয়ে মাইকা খা, লগে টমেটো দিস, মজা হইব। তোরা গান বাজাই আর আবডা কিতা ক, মুসলমানের ফুত না আমরা মুসলমানের ফুত না বেড়া, আমরা কি রাস্তাঘাটে জন্ম, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কেতাব কোরআন আছে, আমার এত টান থাকতে আমি রাস্তাঘাটে, আমরা কি বাদ্যা বেডির ফুত, আমরা কি বাদ্যা বেডিয়ার ফুতার, আমরা মুসলমানের ফুত, আপনার আব্বা আছে আম্মা আছে, আপনার দাগ নাম্বার আছে খতিয়ান আছে, আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন কর্তা ছাড়া কিন্তু সুইটা বলা ভাই, আরে সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে, মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে, দেখবি কি তাইয়ে এই 7 বছরের ফলা, হ্যাঁ ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুয়ের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একটা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম, হ্যাঁ বন্দুক রে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা কম, আমরা তো সেই মুসলমান বাবা। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চাটারে বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে,
সাংবাদিকরা ইয়া জিজ্ঞাসা গো তোমার দি বাচ্চা মারা গেছে তুমি হাসো ঘিরতা এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম যে একদিনে আমার সন্তান জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে আমি যা চাইছিলাম আর যা পাইছি তো আমি হাসতাম না কি তুমি হাসবা তো ভালো লাগতেন না আমি তো হাসবো কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব আজ যে আমার ফুতে জীবন দিছে আমার মার জীবন সার্থক আমার মার জীবন সার্থক আমি মা সার্থক এই ফুট জন্ম দিতাম ফাইডা আমার কপাল খুলছে এদিন নাম হইল ইসলাম আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি ডেক্সার বাজান বুঝি একটা কাম রে ডেক্সার বাজান একটা কাম হুদুদি এই ইয়া বাসার সাদ মাইক বেন্দা বাজাইয়া গান শুনুন এটা বুঝি একটা কাম এটা কোনো কামের ভিতরে পড়ে আমরা ইসলাম লইয়া যার যেমন তামাশা করতে আছে আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ কুদ্দুর চিন্তা নাই ফিলিস্তিনে চাইয়ায় গিয়া ওই আর এখানের মুসলমান দি তার আরো বাড়ি আছিল ঘর আছিল রে চাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লা খানো হইতা থাকে শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার কম্বল পায় না কত কষ্ট করতে আছে দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে এত স্বচ্ছ পানি এই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে আর সেই রক্ত হলো মুসলমানের ঠিক কিনা কও সেই রক্ত মুসলমানের আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি হ্যাঁ মুসলমানের সন্তানেরা তোরা আমার নিজের মানুষ রে আমি কোনো আসমানতে নাজিল হইছি না আমি সিলেটতে চিটাগাংতে আইছি না আমার বাড়ি নাগাইশ তোরা বাড়ি ফিতাম্বর এই ফিতাম্বর বাক্সিমূল করুণাপুর তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল মুস্তাফা ভাই আপনার গ্রামের নাম কিতা হ্যাঁ কাঞ্চনপুর এটির ভিতরে আমি 1টা 2টা মাহফিল করছি রে ওখানে না সময়ের লেগে আইতাম পারি না ওখানে না সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম পারি না বছরে একবার আইয়া কইয়া যাম সারা বছর এটি মান্যা চলবি ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই ঠিক নিও তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা তোমার হুন্ডা দিত তোমার ফ্রিজ দিত তোমার টেলিভিশন নাদান এরতে বেলা তুই বাঙ্গা একটা বাসন লই বইয়া লচ্ছে কিরে মোরসার ভিতরে তুই একটা বাসন লই বইয়ালা মোরসাত বইয়া বইয়া তুই ভিক্ষা কর ভাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে ঠ্যাংরা ফিটা দিয়ে ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বালা ঠিক কিনা কও কথা তো একটা মনে পড়ছে এটা কি কয়ে লেতা কয়ে লাই আর আইনা নাই মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আসেন সামনে আইতে আছে তারা ঠিক আছে আসেন ফাইন থ্যাংক ইউ আসেন আমিন ক এই কথাটি কি বেদরকারি না দরকারি রে আমার এক চাচা এম এ পাস করছে এম এ পাস করার পরে এবার চাকরি হয় না কান্দির ভার গেছে আটতো কান্দির ভার আটতো গিয়ে দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে এমনি গু লইয়া এই বল একটা এমনি ঘুরায় আর একজনে হাইট কয় বাহি তারা জিগার দিয়ে উঠে তো যেতে উস্তাদ মেইন তারে আইয়া সেটা জিগায় উস্তাদ আজ যে কি তার আনতাম একজনে এই জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারে এই জিগেছে উস্তাদ আজ যে কি তার আনতাম কবে 2টা খাসির গুস্ত খাই না 5 কেজি গুস্ত লইয়া আর সিহন একবারে সিহন চাউলটা দিয়ে চিনুকুড়া চাউলটা দিয়া 2টা ফলাও রান্দাম এই ডিব্বার কি আনিস না গাওয়া গিটা আনিস মাতৃভাণ্ডারও হওয়া যায় এটা নাকি জমিদার না ভিক্ষু এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভাণ্ডার থেকে গাওয়া ঘি আর একবারে সিহন চাউলটা দিয়া 2টা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে এটা নিয়ে মজা করে খাইব আমার যেই কাকা এম এ পাস করছে এবার কয় মন্ডায় কইল চাকরি বিচারাম গীতা ঠ্যাংরা ফিটা দিয়া তারার লগে বইয়া লাই চাকরি দিয়ে কিতা করাম ঠ্যাংরা ফিটা দিয়া ভাঙ্গা এতানির লগে বইয়া লাই প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায় আমি ডেনাওয়ালা ভাই ও ভাই কুদ্দুর চিন্তা করো না আমরা মুসলমান আমরা মরণ লাগবো আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে ঠিক কিনা কও আমরা যা করতে আছি এর সুবিধার না আচ্ছা ও আরেকটা সিহন কথা কইয়া লাই কথা যখন উঠছে এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয় আমি যদি আপনার বাপ তুল্লা গালি দেই আরে আপনি কি মানুষ চিনি আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম এই কথাটা কি আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো আবার কব হুজুর আপনি যত কথা কন বাপ তুল্লা কথা কইেন না আমারই যা পারেন তা কন বাপ তুল্লা কথা কইেন না শাহলম ভাই
বাপ তুল্লা কথাগুলো কি আপনার আপনি যে বুড়ো বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে লাগবে কি তা করবো সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো নমুনা খারাপ রে নাচ বলে কি তারা করবে বাপ তুল্লা গালি তুললে এটা কলজাত গিয়া লাগে না লাগেনিও আপনার লাগে না লাগ কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ সহ্য হয় না বাপ ভালো হোক খারাপ হোক বাপ দো বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে আপনি যে বুট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কি তা করো জাল বুট দিতেন গিয়া করছেনি রে কা হ্যাঁ নিজের বাপের নাম তে কুদ্দুসের ফুট কইয়া বইছে আব্দুল করিমের ফুট তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ তোমার এখন উদম করে সিউন জিংলে ফসাদ করে কটা খিসন দরকার নিও ঠিক কিনা কও বেড়িয়াইতে বোধ খুশি কয় ধরছে আমরা বেড়াইতে রে বেড়িয়াইতে ভালো মানুষ এবারে জামিন নাম বেড়াই বদলাই নিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া ঠিক নি রে আমরা কই রইছি আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া বেড়িয়াইতে জামাইর নাম বদলাইলা ভোট দিতে গিয়া আমরা কি ওখানে মুসলমানের জায়গাতে রয়েছি কত কষ্টের ইসলাম রে কত কষ্টের ইসলাম আল্লাহ রে নবী 13টা বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন কয় বছর 40 বছর আয় খেয়াল করে শোনো 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স আর 53 বছরে তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন ইচ্ছা কইরা গেছেন আরে ভাই মক্কার মানুষগুলা নবীরে বাইরে লাইতো চায় দারুন না দোয়ায় ওই কাফেররার সংসদ হ্যাঁ মিটিং হইছে আমার নবীরে বিলে মাইরা লাইব জেবরাইলে আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না বাবারা বিরক্ত করো না কথা বইল না গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে চুপ করে শুনো নাহলে তুমি দূরে সরে যাও কথা বইলো না এখানে রেললাইনের পাশে দাঁড়াইয়া তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও অন্যের ক্ষতি করো না আমিন কম নবীজি ডাক দিছে জিব্রাইলে কথা মনে আছে নিও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল কি দা খবর গীতা কয় ইয়া রাসূলুল্লাহ কাফেররা সব মিল্লা আপনি রেবিলে বাইরা লাইব কয় আল্লাহ কি কয় কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে ঘরের কেউ জানে না বাড়ির কেউ জানে না উনি কাউকে কিছু বললেন না রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে নবী চলে গেলেন মদিনায় এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে একজন আশেকে রাসূল ছিল নবীর বড় পাগল ছিল ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ নবীর বড় আদরের সাহাবা উনি ঘুমেতে উঠা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই কই যায় মানে না গিয়া ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই গত রাত্রে কই জানি চলে গেছে কই গেছে ভাই কইতাম পারতাম না কইয়া গেছে না সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুইকা কিছু কাপড় চোপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে যে মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না সুবহানাল্লাহ কইতাল্লাহ আরে কি পাগল রে নবীর যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না
আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দাররা আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে, যারে সন্দেহ হয় তারে আটকাই লেবি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাই লাইবি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়, আমার একটা যুবক নাই যে গিয়া কই বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না আমার এখন। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলাতো কথা কইতে পারে, তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসছো তোমরা? বলে এই কথা কইস না রে, এখন অসুবিধা হয়, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না। আরে ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না, তো আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে এখন কথা কইছা ক্ষতি হয়, এই কথাটা কই না, একটা লোক কি হ্যাঁ না, এইরকম একটা লোক নাই এখন। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ কত দূর দূর থেকে, সব দিকে এখন ফিতাম্বরের মানুষেরই। মাইক লাগাই দিলে আর হুজুর বহাই দিলে বুঝি ওয়াজ হয়ে জিজ্ঞা। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে, একটা লোক ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজনে আই চুপ, তোর যাই ফর বাবারা এখানে থাকবে এখন শেষ। এটা কি সিহাই দেওয়ার লাগবে, এটা কি দায়িত্ব নেওয়ার লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায় আমার আনসুযোগ তেন। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই, কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে, কই যান? কই যাই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে, আমরার যে নেতা আবু জাহেল এবারায় কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়, মক্কা হলে কই যাইতেন লইসলেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যাইতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলে আমি এমনি মরে যাইতাম, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না, আটকাইও না। আবু জাহেল দুরন্দর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাই লেছে, ফাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এইটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকাই থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপে আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন
যে কে যেন মসজিদের ব্যানার থেকে ডাক দেয়া কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয় তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয় না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখে কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয় ওই কোনায় এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কোনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? তা কি মোবাইলে কথা কয় না? হইতা কেমন বেয়াদব দেখছো নি কাণ্ড। এটা লইয়া তো আমি শামীমরে সব জানাইতে আছি, তোর আর কারবার, তোরা তার গজব করে দাউনের লিগে আইসো তার ব্যবসাটারে। না এই মাইকম্যান তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফাইন ফাটাইছে, করতে ফাটাইছে ধৈরা, তার এতবার ডাক দিছে, 4বার না 5বার এই ফলাটায় ডাক দিছে, তে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেতে কথা কয়। সি 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 করছে কি তান্ডি? সবাই কো আমিন। গজব করে দিস। আজ মাহফিল আর আর কথা কইয়া লাভ নাই। সারসা আমার বোধহয় আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত ঝামেলার ভিতরে আমি যাই না তো, বালা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর কুসুর ফুসুর ফুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কেন? নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়বার ইশারা দিছে আর তে কয়বার ডাক দিছে, তুমি ডাক দাও কি? তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া দিছি কিন্তু হেন নাউজুবিল্লাহ কও। তোমরা ফাও জাগাত কন্যা কন্যা করতে পারো, যেন মুড়া দরকার কি চা না লাইবা। একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট, একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছাড়ে দিলে তো সারছে শেষ। সমান করা লাগবো কতক্ষণ ফাটাইয়া ফুড়াইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইব, 1 মিনিটের ভিতরে শেষ তছনছ। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী ডাক দেয়া কই কোনায়, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো ধুলায় মাখা, গায়ের ভিতরে কাপড় নাই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন, আমি আপনার আব্দুর রহমান। আরে তোর এই অবস্থানে আব্দুর রহমান সারাটা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই, এক পাঞ্জাবি একবার গায়ে দিয়া ধুইয়া ফেলছস, তারপরে আবার গায়ে দিছস। সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি। আর আজ তোর এই নমুনায় আয় আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন। জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। নবীজি তারে ধইরা রাখছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, আর নবীর চোখের পানি দিয়া
আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। বলো সুবহানাল্লাহ। ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কবে ধরে নবীরে পাই না রে। নবীরে পাইছে, আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি, অন্যায়টা কি? জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই, জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই। নবী গো, কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই, আমার দোষটা কি গো নবী? কেন তারা আমার মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল, আমার টাকাগুলা খুলে রেখে দিল? আল্লাহর নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে, তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত। কয় কারণটা কি? এবার আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা আজকে অপরাধী। এই জন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়। নবী মক্কায় থাকতে পারলেন না, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। আমরাও তো ইসলাম মানি, কই আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আউন লাগছে না, তেলকুফির কেউয়ে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না। আমরা তো জায়গায় ফুরে ফুরে ইসলাম মানতে আছি। নবীজি ফারলো না, নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি? তো নবীজি ফারে না, আমি ফারি কেমনে? তাইলে বুঝে গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলছি। নবীর সামনে লজ্জায় বুক দেখাইতে পারবো না। অন্তত যেখানে আপোষ না করা যায়, অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন। ভাইও বাঁচবেন কয় বছর? মশায় কামড় দিছে, মানুষ মাইনে মরে যায়। ওই ডেঙ্গু হইছে, মানুষ মরে যায়। করোনা হইছে, মানুষ মরে যায়। ডায়রিয়া হইছে, মানুষ মরে যায়। আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, এই জীবন দেওয়া সার্থক, ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমরা কবুল করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য, তারা যে দূর প্যান্ডেল করছে। আমি কইতেছি প্যান্ডেল বোধহয় এবার বড় হয়েছে, পারবে যাইও কইতে আছে, এবার প্যান্ডেল সুন্দর হয়েছে, বড় হয়েছে। ওই ইয়াও কইছে, আব্দুল সালামেও কইছে। তো বড়রা তো ফইলা ফুয়ের লোকে নাই কেন, মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সবাই আইসেন, সবার আব্বা আম্মার লেগে দোয়া বাজ্য, সবে বরাতের রাত, আল্লাহ দোয়া কবুলের একটা রাতের ভিতরে এটাও একটা রাত, লাইলাতুম মিন নিসফি শাবান, এটা একটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিল্লা সবার লাগিয়া দোয়া করা, আব্বা কেউ নাই, আম্মা নাই, সবাই মিল্লা সবার লাগে আমরা দোয়া করার দরকার আছে নাকি নাই? একজন পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আপনার হুজুর খাস করে দোয়া করে, আজ সবে বরাতের রাইতে আব্বা নাই, আম্মা নাই। কত মানুষ আমার আজ ফোন করছে, হুজুর আজ সবে বরাতের রাত দোয়া করেন। আমরা সবাই মিল্লা হুজুর দোয়া করা মহল। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতেন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলটা করতে যেই এই চাউলডি লাগে তাবারুক, এই চাউলটা ইনশাআল্লাহ আমি দিয়া দেন। আছেন একজন নাজমুল জামতলা 300 কেজি চাল লাগে। কয় কেজি? 300 কেজি লাগে। পুরাটা চাউল জামতলার নাজমুলে দিয়া দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কনা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ফুস্টারটা হুজুর আমি আমার নামে। উঠেন না, পারলে দিবেন, না পারে উঠেন না, দয়া করে একটু বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করামো। যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম। তো উঠতে লাভ কি? সবাই বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ফুস্টারের যেই খরচটা লাগে, হুজুর ফুস্টারটা ইনশাআল্লাহ আমি করে দিতে চাই। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? ইয়াসিন, আমার কলিজার টুকরা যুবক ইয়াসিন সামনের বছর পুস্টারটা করে দেবে।
কবুল করো, মঞ্জুর করো। এই বছর পোস্টার সুন্দর হইছে, মাশাআল্লাহ, পোস্টার অনেক সুন্দর পোস্টার হইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন, তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতেন পারবেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। নাই একজন? মাইকের ভাড়াটা দিতেন পারেন? পারতেন না একজন? মাইকের কয় টাকা ভাড়া লাগবে? উঠেন না, একটু বসেন, দোয়া হবে তো বসেন। তাড়াহুড়া করে কি করবেন? কই যাইবেন? কই যাইবি উসমান? সারিগুল দিয়ে আসমান যাওয়ানোর জায়গা নাই বর, বাধ্য প্রত্যেক দিন জানে। আর যত যাইবে ওদের বইয়া যান, বইয়া যান। কালকে আপনার লেগে এখন কেউ ফ্যান্ডেলও করতো না, নাগেশের হুজুর হয়তো না। সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো, সিফা দিয়া বইয়া থাকে। এই মাইকের ভাড়াটা দিতে পারে, আমরা ভিতরে এরকম একটা লোক নাই। আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে। পারবেন একজন? আছেন? নাই? এটা আটকাই গেলে কেমন হইব? এটা লাগবো তো ইনশাল্লাহ। একজনে দেন, আল্লাহ রহমত করবে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব। মাইকের ভাড়াটা দিতে পারেন? পারতেন না একজন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও, এই মাহফিলটার উসিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে, একটা সুবিধা হয়েছে। আল্লাহ তুমি মাইকের ভাড়াটা দেবে। বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে, অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে, ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। পারবেন নি একজন? তাই এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব? ফেরত যাইব? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নাই? একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে? 5,000 টাকা দিবেন এ মাহফিলের খরচের জন্য। কে আছেন একজন? দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? আর আমি জিজ্ঞেস করতেছি কি? জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার বড় আদরের কামাল মেম্বার। কামাল মেম্বার সাহেব উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কে? মোহাম্মদ শামীম। কামাল মেম্বার দিল 5,000, মোহাম্মদ শামীম, শামীম দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। মাস ছেলেরা এতবার ডাকা লাগে বাবা? কি করবা গিয়া? হ্যাঁ ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে ওঠা লাগলো। আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামীম দিল 5,000। আর কে চলাপ দেয়া? দাঁড়াও, হুজুর দোয়া করে দেয়। আমিও মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী মোহাম্মদ সানি। সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000। জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলামকে? আপনি জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হয়েছে, 3 জনে দিছে। তারপরে গিয়া এই একজন পারবেন এরকম যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই। অন্ধকার কবরও কেমনে গিয়া থাহাম, আল্লাহ যেন কবরটারে নুরময় করে দেয়। আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন। পারবেন নি একজন? হ্যাঁ
মোহাম্মদ ইউনুস মিয়া লাইটার যত ভাড়া, লাইটার সবটা ভাড়া ইউনুস মিয়া মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মাহফিলের 1 মাস আগে আমি 10টা ব্যানার করে দেব, একেবারে কম পয়সায় 10টা ব্যানার দিতেন। ফেলবেন আসেননি একজন, এই 10টা ব্যানার, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ফকির বাজার রাস্তার মুহ হ্যানো লাগাইব, তারপরে এগুল দিয়া লাগাইব বাক্সিমুর, তারপরে নানান তেলকুফি একটা লাগাই দিব, তারপরে এগুল দিয়া আপনার 6 গ্রাম লাগাই দিব, তারপরে কালিকাপুর বাজার হ্যানো লাগাইব, এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো আসনি একজন? আরে কয় টাকা লাগবো 10টা ব্যানারে? আল্লাহ দিব মাশাআল্লাহ। কি নাম? নাম কর না, বাবুল মিয়া। বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা। সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর। বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতে যে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট। কাম লাগলে বাঁশ কেটে লয়ে দেবা গা, 4টা বাঁশ বইবা, 2 গুল, 2টা করে, উফরে 2টা বানবা। আর ওই যে ইয়া কামালে যে ব্যানার দিব, হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আসেনি হজ্জন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ একটা গেট লাগবো, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? নাই? আছেন একজন? এই ব্যানার দেউন না, কামাল দাঁড়াও, বাবুল বাবুল দাঁড়াও, ওই তুমি গেট করে দিও সর্ব মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া এবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুখ একটা গেটও করে দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বলেন কি? আচ্ছা, একটা শেষ করি না, এটাকে মাইদি দিয়ে আটকা একটা চাইয়া বইয়া থাকে মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মনোহরপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সৌদি থাকে, প্যান্ডেল না, এই ইয়ারে কইও, কি নাম? আরিফ। আরিফরে কইও যে হুজুরে একটা আবদার করছে, বেশি লাগতো না, 10-এর লগে হয়তো সামান্য কিছু লাগতে পারে, প্যান্ডেলের খরচটা আরিফে, কাফনের ভাড়াটা আরিফে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা কইও, না করলে আমারে জানাইও। কামলে আমি কথা কয় ফারমানি কইতা, তোমার কি মনে হয় তে দিবনি? কইলে দিব। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। আমার আদরের আরিফ বিদেশ থাহে, তে সামনের বছর প্যান্ডেলটা মাশাআল্লাহ মারহাবা কয় না? আগে গেছি আমরা, প্যান্ডেল হয়ে গেছে, গেট হইয়া গেছে, চাউল হইয়া, মারহাবা কয় না রে? তারপরে গিয়া কিছু 5,000 টিকা কিছু টেহাও হইয়া রয়েছে, শাহ আলম ভাই নাজমুলের 2 ইনটেক বইয়েই রয়েছে। এটা নিয়ে হলো চাপ দিছি না। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। আচ্ছা, একজনে দাঁড়াইবেন হন যে হুজুর মাটির কবর হতন না, এই 3টা মার্কিন চাদর গাও দিয়া অনেক ঝামেলা, পারতাম না মনে হয়, শীত লাগবো মনে হয়। আমি ইনশাআল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাআল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব। আছেন নিহজন? মানে বিছানা ভাড়া, বিছনা ভাড়া এই যে কয় টাকা লাগে? বিছনা ভাড়া যত টাকা লাগে আর কি, পারবেন সামান্য, পারবেন নিহজন? যে হুজুর বিছনা ভাড়াটা আমি দিয়া দেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? নাই? আল্লাহ এটার উসিলায় কবরে যেন জান্নাতি বিছানা দেয়, আমি দোয়া করে দেব। আসেন নিহজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো আল্লাহ। সবাই কনা আমি মাত্র 5,000 টাকা বিলে লাগে বিছনা ভাড়া, মাত্র 5,000। আছেন একজন? নাই? আমার 5,000 টাকা দিয়ে বিছনা দেউন না, আমরা এই মানুষের ভিতরে একটা লোক নাই,
আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি হজরত বিছনা ভাড়া? হ্যাঁ নাই 5,000 টাকা বিছনা ভাড়া। হ্যাঁ নাজমুলে দিবা, কম হইয়াছে কেন তোমার লেগে? আচ্ছা নাজমুলে আপনারা যখন দেন না, নাজমুলে আরো বড় নিতে রাজি আছে, দেন না আপনারা কিতা করবো? তো নাজমুলে আমার আদরের তে কলজার টুকরা, তারা আমি করে মন দিয়ে আদর করিও, অনেক ফেরেশানি করে আমার জন্য, অনেক টেনশন করে। মাশাআল্লাহ আমার আদরের নাজমুলে সামনের বছর বিছানার ভাড়া দিয়া দিব। মার হাবা কন, যেরকম মার হাবা। তার আপনারা পরামর্শ কইরা, যেহেতু একটা গরু হইলে শুরু সাইয়া, হ্যাঁ কেন বলো ভাই, শুরু সাই একটা গরু হইলে মনে করেন এটা তাবারুক আছে, আল্লাহ দেখবেন মিলাই নেবে। কন জানা আল্লাহ, আমরা ইমাম সাহেব হুজুরে 2-1 খুতবাত আলাপ করে কাম লাগলে একটা গরুর ব্যবস্থা। আমরা তো সব লাইন করে লাইলাম, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, ব্যানার হইছে, বিছনা সোবাহান আল্লাহ কয় না তো, চাউল হইছে, সব কিছু আমরা আগ লাইছি। বাহিনী তারা বুঝ করিয়া আগামী বছর আপনারা মাহফিলও না আইলেও সারবো, যেহেতু সব রেডি করে আনছি। কেন না আইলে সারবো? আপনারা সব মেয়েদেরকে কইবেন জিগো তোরা ঈদের ভিতরে না আইয়া তোরা মাহফিলের সময় আইস, সকলের লগে সকলের দেহা হইব, এ মাহফিলের ভিতরে সবাই আইব, আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই মিল্লা কিছু দিনের কথা শুনবো। আল্লাহ যেন আমাদের পরিবর্তন ঘটাই দেয়। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আর এখন আমি মুখতসার একটু দোয়া করব, তারপরে আমাদের সভাপতি সাহেব আছে, আবার প্রধান অতিথি বুড়িসঙ্গের ফিরসা বুজুর আছে, তার আরও ওয়াজ করব, দোয়া করব। রায় তো কোনো বেশি হইছে না, আমি সামান্য একটু মুখতাসার দোয়া করার আগে আমি আপনার কাছে একটা আবদার করি যে হুজুর সকলে তো 5,000 10,000 দিল, আমরা যারা 100 200 500 দৌড় না আমরা দিতাম ফারামনি না, দেওয়ানের কি আছে? বিসমিল্লাহ কইয়া সবাই একটা লোকও দয়া করে উঠতেন না, ওইটা মানে আবদার। ফাললে দিবেন, না ফালে কোনো চুরাচুরি নেই, কোনো চুরাচুরি নাই। এই যাও কই, যাও ভলেন্টিয়াররা ভিতরে যাও, এই ভলেন্টিয়াররা কই ভিতরে ঢুকো, এই বিসমিল্লাহ কইয়া জানো দেন, 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 50টা টেহা দেন, শরীকন মাহফিল ডাক যান, আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। যান ভিতরে। আর এক জায়গায় দিয়ে সব ঢুকছো কি হতো তোমরা? জায়গায় জায়গায় ঢুকে তুমি যাও, আগাও। কি খবর হয়েছে? দাও 100 200 10 20 একজনও খালি যাইয়েন না। এই ফাঁকে আমরা একটু তওবাও কইরালাম, যারা পারেন সবাই দেন, কেউ খালি যাইয়েন না, 10টা টেহা দেন। আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটারে আপনারা সবাই মিলজিল করিয়া, আমার লোকে পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। শাহ আলম ভাই নাজমুল, আমি যখন যেটা বলি ওইভাবেই তারা কাজ আগায়। আমরা সুন্দরভাবে মিলজিল করিয়া এটারে টিকাই রেখেন। এ মাহফিলটার উসিলায় যে মানুষটি ঘুমিয়ে আছে তার জন্য নাজাতের উসিলা হবে। যারা মুর্দা মুসলমান এই এলাকায় আছে, আপনাদের আব্বা আম্মা, সবার রুহের মাগফিরাতের আশায় এ মাহফিলটা বিরাট বড় কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আপনারা এই নাগাইশ গেছেন না এমন লোক খুব কমে আছে, অনেকেই গেছেন। আপনারা দেখছেন, আমার দাদা যখন এন্তেকাল করে তখন আমার আব্বা ছিল না,
আমার আব্বা মারা গেছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 13 বছর আগে আব্বা, দাদার 13 বছর আগে আব্বা ইন্তেকাল করছে। আমি লেখাপড়া করছি আমার দাদার হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দাদার ইন্তেকালের 2 বছর আগে দাদা আত্মীয় স্বজন, তারপরে দরবারের লোক, খলিফায়ে কেরাম, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন গ্রাম সবাই ডাকাইয়া দাদায় কইতে আছে, কয় যে আমি কোন দিন মরে যাই। তা আমি চিন্তা করছি আমার ফয়েজ আহমদ, মানে আব্বার নাম ফয়েজ আহমদ, ফয়েজ আহমদ যদি বাচ্চা থাকতো তাহলে তে দরবারের দায়িত্ব পালন করলো। আবার ফয়েজ নাই, এখন দায়িত্ব পালন করবো কারা? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তে আমার দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউমাউ করে কান্না শুরু করছি। আমি কইছি দাদা, আমার আরও বড় একজন ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরেই দায়িত্ব করে। দাদাকে আমি বুঝিয়ে দিছি যে পারবো তারই দিছি, আলহামদুলিল্লাহ করতেন না। যাই হোক, দাদায় তখন মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়া গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার, মারহাবা বলবেন না? মানে 1800 শতক। কয়েকদিন আগে নাজমুল গেছে, গিয়েছে আমার দাওয়াত দিতে গেছে, আর আগে পরেও গেছে, কয়েকবারই গেছে, তার ভাইয়ের লইয়াও গেছে। আপনারা সবাই জানেন এই 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয় না, কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা টিনের ঘর। তা আমি এর পরে করল, রাখো, পরে পরে ফেলাই রাখো। টিনের ঘর মসজিদে ওই গেছিল না, নাজমুলে গেছিল, জায়গা পাইছে রাতে। কারণ জায়গা পাইব কেমনে? বাইরের তে মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, তারপরে অটো লইয়া, প্রাইভেট কার, অনেক দূর দূরান্ত থেকে জানে। আমি প্রত্যেক শুক্রবার নামাজ পড়াই, তো মানুষ মনে করছে নামাজটাও পড়ে আইলাম, হুজুরও দেখে আইলাম, দোয়া লইয়া আইলাম। অনেকে যাই শুক্রবারে আমার এখনো। তা আমি তো এখনো জমা পড়াই, টিনের ঘর জায়গা হয় না। তা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে সবাইরে খবর দিলাম। তো একজন আমার দরবারের বিশিষ্ট খাদেম, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় দোকান, ফার্ম, এটা এই হইল আপনার ওই বিল্ডিংয়ের ডিজাইন করে ইঞ্জিনিয়ার শাহিন, আমরা বরিশঙ্গেরই সন্তান ইঞ্জিনিয়ার শাহিন। হ্যাঁ রে, খবর দিয়া কইলাম যে আমি এরকম একটা মসজিদ করতাম চাই। তা আমি যে বিদেশ টিদেশ মাহফিলও গেলে মসজিদের ডিজাইন সুন্দর মসজিদ দেখলে আমি এটারে আবার এই মোবাইলও করে লইয়াইয়া পড়ি। সব যখন দেখাইছি বলে তারা সুন্দর করে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছি। আইনা দেখি বিরাট বড় একটা ডিজাইন, আমি চমৎকার একটা ডিজাইন। তা আমি বলে আমি জিগেলাম, ও তোমরা যে মসজিদের ডিজাইন করছো এটা কত বড়? কই হুজুর কত বড় এটা জিগেয়া লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি কই বেড়া, কাগজ কলম ফাইলি কি ভাই সেইটাই করে। তোরা কইতাম 6000 লোক ধরি না মসজিদ আঁকতি, এত তোরা মসজিদ আমি গরিব মানুষ কেমনে করা? হুজুর বিসমিল্লাহ কইয়া নাম মালাম। আমি কই নামাম যে এটা করতে কত লাখ দোফারে আনতাস? কয় এই বর্তমান বাজার মূল্যে, 1.5 বছর আগের কথা, কয় বর্তমান বাজার মূল্যে 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা ভিতরে কালাম নাই। আমার শীতকাল্লা মাদান নালা যখন এটা নেই কথা কইছে যে 15 কোটি, নাই আর একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাইছে। বর্ষা শেষ করি, তখন কইল যে 15 কোটি টাকা লাগবে। আমি হুন্ডা সাইরা কইলাম না, নাই আর একটা সিফা দিছে। পরে আমি বললাম কেমনে কি তা করার? ওই হুজুর একটা নিয়ত করে নাই মালাম। তখন নিয়ত করলাম, যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়ি করছি, 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি সবটা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে সকালবেলা মাদ্রাসাতে বাড়িছি, সাইয়া দেখলাম
2 কোটি আমার নাজমুল আইসি বলে যে হুজুর এই পর্যন্ত কিরম খরচ করলেন? আমি কই 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। মারহাবা কইতেন না? আমি দিছি কয়লা 25 লাখ। বাহির 2 কোটি আইলো করতে কেউ দিছি কেন দলে বেতুছি গেলেন না কিছু। আল্লাহ দিছে। আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছে। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, লগে একবার বইয়া রয়েছি, জিগাইছি ও একটা জিনিস চাইবেন নি? কই কি তাই না? তাই মোবাইল বার করে মসজিদের ছবি দেখাইছি পরে পুরে এটা কত কই হইছে? আমি কই হইছে না ওইব হুজুর কখন এটা? আমি কেন না গাইস দরবারও তারিখ করছে কিতা এটা কত লাগে হুজুর? আমি কই 15 কোটি টিয়া। কয় কেমনে কিতা করতে আছে? আমি কই 25 লাখ আমি দিছি, আর সবাই যে যেমনে ফারে দেয়। এবার কয় হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানোর ঠেহা আছে আমার, তুমি নি কিছু শরিক থাও, এটার লাগিয়ে তো দেখাইছি। তখন কিছু দিন সেদিন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছে, 1,06,000 টাকা তারা আমার হাতও দিছে। মার হাবা কর না কেন? গত পরশু দিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। হ্যাঁ হুদাফা হাড়ার ফাহার লুক কইতেই লুক আইছে কি গো? আমি যখন মসজিদের কথা কইছি 1,04,000 টাকা ওখানে লগে লগে বাড়েতে। মার হাবা কইতেন না? আমি আমার মসজিদার কামটা ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলোতে ঘুরন লাগে, না হইলে ঘুম হয় না। এই দিনে রাইতে সবসময় মসজিদ মসজিদ মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে গা বেশি। আমি নবীজির হাদিস শুনছি, আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। আপনাদের এই মাহফিলের জন্য আমি যেদূর পারছি আমার তৌফিক অনুযায়ী সবাইরে বলছি, আপনারা সবাই দিছেন, আপনারা আমার হাতকেও খালি ফিরাই দেন নাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা আবদার। আপনারা আমার ঘরের মানুষ, কত দূরের দূরের মানুষ মোবাইলে বিকাশে নগদে অ্যাকাউন্টে বিদেশ থেকে বেড়ায় টেহা পাঠায়। আপনারা আমার ঘরের মানুষ, আমার একটা আবদার। এখানে যারা বইয়া রয়েছেন দাঁড়াই রয়েছেন, পুরুষ মহিলা ছুটটা অন্তত 2টা টাকা দিয়ে হইল আমার মসজিদ যাতে আপনি যেন কইতেন পারেন যে হুজুর এই নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আপনি বেশি দেওয়ার দোকান 2 টেহা দেন, বলে আমি 2টা টেহা দিয়ে হইলো হুজুর শরীর কইলাম। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 মসজিদও দিবেন। কোনোদিন আমি বাংলাদেশে এই হাতরা ফাতি নেই। এখন আমার মসজিদটার লাগিয়া আমি আত্রা ফাতর লাগে আসেন নিয়ে হাত জন্য হেন যে হুজুর আমি 1,000 টাকা নগদ আপনার হাত। মার্শাল্লাহ আমার কামাল মেম্বার, আমার কলজার টুকরা অনেক সহযোগিতা করছে আমারে, আমার কামালে মার্শাল্লাহ 1,000 টাকা। আমার আব্দুল সালাম, আমার রুহানি সন্তান, আমার আব্দুল সালাম দিছে আমার মসজিদের লাগে 1,000 টাকা। কামাল মেম্বরে দিছে 1,000 টাকা। উঠতেন না কেউ, ফাললে দিয়েন না ফাললে নাই, কিন্তু উডৌডির দরকার নাই। একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও। 1,000 টাকা দিলে আপনি মরতেন না। আমার নাজমুলেও 10,000 টাকা দিছে। আমার নাজমুলেও শালম ভাই দিচ্ছেন নি? কত না দিস না? 5,000। নাজমুল তো কম। আচ্ছা এটা বোধ হয় নিয়ত আছে, বোধ আস্তে আস্তে বোধ হয় নাজমুলের সমান সমান হয়ে যাবো গমন হয়। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নাজমুলেও দিছে তে 10,000 টাকা করে, এতে কোনো এত ধনী মানুষ না, কিন্তু আমার লেগে কলজা বড় মায়া। মসজিদার কথা আইসি পরে জিগান শুরু করছে। আমরা সবাই মিল্লা দাওয়াত দিতে গিয়া তারা মসজিদ কেউ আইসি কি কারবার জড়াই দিছি রে। আল্লাহ যেন কবুল করায়। দুলাল, আব্দুল সালাম, পারভেজ, কয়েকজন একটু উঠেন একটু। মুস্তফা, আরে মুস্তফা ভাই এই এলাকাতে আমারে পয়লা পরিচয় করাইছে। মুস্তফা ভাইয়ের করুণাপুর মসজিদের সামনে আইনা আমারে পয়লা পরিচয় করে। ইয়া সালাম যাও, যারা আছে আমাদের 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইও না। এই তোমরা যাও, যাও, আমার ছেলেরা যাও সবাই। 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমারে কোনো দিতেন না। সবাই শরীক থাকেন, একজন ভাইও দেওয়ার বাকি থাকেন না। আমার এক ভাই, কি নাম না আপনার? দুলাল মিয়া, মসজিদের জন্য লাগছো 10,000 টাকা। আরে মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দুলাল মিয়া 10,000 টাকাটা লেখো। এই মাহফিলের জন্য দুলাল বিদেশ থাকে, দুবাই থাকে
এবার 10,000 টাকা মাহফিলের লাগিয়া দিয়া দিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, মেহেদি চৌধুরী একজনে খাসি দিব মাহফিলের লাগিয়া, আল্লাহ যেন কবুল করে মাহফিলের। আচ্ছা, সুহেলকে আপনার দেখা করে নোট সাথে দেখা করে নাম লেখা মোবাইল নাম্বার লেখা দিয়ান। সুহেল যে খাসি দিবেন বলছেন, তা নাজমুলের লোকে দেখা করে মোবাইল নাম্বার দিয়া যায়। ও মেহেদি 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 যে খাসি দিবেন বলছেন, নামটা এই নাজমুলের কাছে। হ্যাঁ মাজারও না, মাহফিলও, মাজারও। আরে মাহফিলও না, মাহফিলও, মাজারও টেহা দিয়ে কি করবো? মাহফিলও, এটা তো কইতে আছি আপনার। মাহফিলও দিছে 1,000 টাকা, মাজারও কোনো টেহার দরকার নাই, মাহফিলও দিছে। বলেন মার হাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একটা লোকও খালি যাইয়েন না, যারা দাঁড়াই রয়েছেন আমি কইছি 2 টাকা দিয়েন, 2 টাকা। কি নাম? কাজী নজরুল ইসলাম। মাহফিলের জন্য মাশাআল্লাহ, মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। জহির ভাই মাহফিলও দিছে 5,000, আবার মসজিদও 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। রাখেন, এই কেউ খালি যাইয়েন না, সবাই মিল্লা শরীর থেকে যাইয়েন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ বলছি তো 5,000। কাজী নজরুল ইসলাম মাহফিলের জন্য 5,000। নজরুল ইসলাম 5 মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সোহেল 2,000 লেখছেন, সোহেল 2,000 লেখছে। এখন কি আলোচনা করবে? এখন কি আলোচনা করবে? আচ্ছা জালোয়ার ভাই একটু ধরেন। তা আমি আল্লাহর খাস মেহরবানি, সবাই মিললে আমরা আমি বড় বক্তা থাকলে আমি আর দোয়া করি না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত শাহ সুফি রিয়াসত আলী ফকিরের 60তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 25 ফেব্রুয়ারি রোজ রবিবার, বরকতময় দিন শেষে লাইলাতুম মিন নিসফি শাবান, এই শবে বরাতের রাতে ভাগ্যক্রমে এবছর আমাদের এই মাহফিল পড়ে গেছে শবে বরাতের রাতে। আমরা সবাই মিলে আল্লাহকে ডাকার মতো একটু সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট আলেমে দিন, মানুষ গড়ার কারিগর, এই মসজিদের পীতাম্বর জামে মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মৌলানা দেলোয়ার হুসাইন সাহেব, আল্লাহ যেন ওনার দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই পড়েন আমিন। আজকের প্রধান অতিথি বুড়িচং দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই। খাড়াতেইয়া মাদ্রাসায় যখন পড়েছি তখন এখানে আমার উপরে পড়তেন মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, কি নাম, জনাব মোহাম্মদ কারি কামাল হুসাইন সাহেব। আমি যার কথাগুলো বসে বসে শুনছিলাম, ছাত্র মানুষ, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ যেন
তাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুল করিম, চেয়ারম্যান ২ নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল আরও ওয়াইজ হজরত মাওলানা গোলাম জিলানী সাহেব, হজরত মাওলানা সুলাইমান হুসাইন, হাফেজ জাকারিয়া, পীরজাদা হজরত মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। আয়োজকদের ভিতরে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আমার আদরের নাজমুল, জানা মতো অনেক লোকজন এসেছেন। আমার মুস্তফা কামাল ভাই এসেছেন, তারপরে আমার আদরের দুলাল, তারপরে আব্দুল সালাম, ইলাসপুর থেকে এসেছেন আমার আদরের পারভেজ, অনেকেই আল্লাহর খাস মেহনবাড়ি দূর দূরান্ত থেকে, আমার কলিজার টুকরারা, আমার এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যখন এটা আমার চতুর্থবার আসা না, তৃতীয়বার। আমি তৃতীয়বার আসলাম। প্রথম আমরা রেললাইনের ওই পার্শ্বে করছিলাম, তারপরে গত বছর এখানে, কিন্তু পরিবেশটা তো গোছানো ছিল না, তখন রেললাইনের কাজ চলতেছিল। বাইকটা ঠিক করে তো বাড়াইছো কেন, কুয়া দেয় বুঝো না। তো এবছর মাশাআল্লাহ পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। মাহফিলেরও তারা সুন্দর করে আল্লাহর খাস মেহেরবানি আয়োজন করেছে।